সমস্ত প্রশংসা গুণগান ও গুরুকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে ও জমিনকে যিনি ঠিকঠাক করে রেখেছেন এবং তারপরে পরে আকাই নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সদা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা জারিয়াতের 24 নম্বর আয়াত পাঠ করেছি। এই 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ঘটনা বলেছেন 24 নম্বর থেকে 37 নম্বর পর্যন্ত ধারাবাহিক আলোচনা করেছেন। এখানে আল্লাহ তাআলা আমাদের শেষ রাসূলকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্ন যখন কোনো একটা বিষয় বলার উদ্দেশ্য থাকে, সেটাকে ঠিকঠাক শোনার জন্য, সেই দিকে তার মানসিকতা আকর্ষণ করার জন্য প্রশ্ন করে তারপরে উত্তরটা বলা হয়। তাই আল্লাহ তাআলা এখানে বলছেন, হাল আতাকা হাদিসু জাইফে ইব্রাহিম আল মুকরামিন, হে নবী, তোমার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের ওই মেহমানদের খবর পৌঁছিয়েছে? সম্মানিত মেহমানদের খবর কি তোমাদের কাছে পৌঁছিয়েছে? তোমার কাছে মানে আল্লাহ তো ভালোই জানেন যে খবর পৌঁছায়নি, কিন্তু প্রশ্নটা করার মানেই পরবর্তী ঘটনা যে উত্তরগুলো আল্লাহ তাআলা দেবেন সেগুলো যেন ঠিকঠাকভাবে শোনেন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এটা আর একটা পাঠ। ইতিপূর্বে আমরা যেসব শুনেছি, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, তার জন্ম বৃত্তান্ত, সেই সব ঘটনার আগের ঘটনা। এটা হলো তার আগে, তখন ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ আসার সময়। রাসূল ইব্রাহিম নবীর যখন 80 বছর বয়স, তখন এই ঘটনাটা অবতারণা হয়েছে। এখানে আল্লাহ তাআলা 8-10 জন ফেরেশতাকে মানুষের রূপে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠানোর মূল উদ্দেশ্যটা নয়, মূল উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে একটা খবর দিয়ে তারা যাবে লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব নিয়ে যাবে। এটাই হলো মূল কাজ। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো হতেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ভাইয়ের নাম ছিল হারান। সেই হারানের পুত্র হলো লূত আলাইহিস সালাম। তো একই সঙ্গে বসবাস করতেন। বাবেল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কেনানে গিয়ে বসবাস করলেন, সে সময় লূত আলাইহিস সালাম তখন নবী হননি। উনিও গিয়ে কেনানে চাচার সঙ্গে সেখানে বসবাস করতেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়াতি দিলেন। তখন উনি যুবক ছেলে, ওনাকে নবুয়াতি দিলেন, দিয়ে ওনার নবুয়াতির এরিয়া করে দিলেন বর্তমান জর্ডন নদীর তীরবর্তী এলাকায়। এখন তার নাম বলছে ট্রান্স জর্ডন। এই ট্রান্স জর্ডনের উপকূলে সাদুম বলে একটা বড় শহর ছিল, গামেরা বলে একটা শহর, সামোয়ারা বলে একটা শহর, এইভাবে 6টা শহর, শহরের সঙ্গে সেই এলাকা, এই 6টা এলাকার নবুয়াতির দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে কাজের দায়িত্ব দিলেন। তখন লূত আলাইহিস সালাম তার এলাকায় গিয়ে নবুয়াতির যে দায়িত্ব, সেই এলাকার লোককে আল্লাহ তাআলার দ্বীন তাদের সামনে তুলে ধরলেন। আর তাদের যে অপকর্ম সমাজে প্রচলন ছিল সেগুলাকে পরিত্যাগ করার জন্য আহ্বান করতে লাগলেন। একটাই কাজ, তাদের দুটো সব থেকে বড় অপরাধের কাজ ছিল যেটা আল্লাহ তাআলা ধরেছেন। একটা হলো রাহাজানি, মানুষ রাস্তায় পেলেই ধরে তার মাল টাল হরণ করে নিত, ছিনতাই করে নিত। আর একটা আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 80 নম্বর আয়াতে, ইন্নাকুম আনতুম তাআতুনাল রিজালা শাহওয়াতান মিন গায়রি নিসাইন বাল আনতুম কাউমুম মুসরিফুন। এ আল্লাহ তাআলা সূরা আরাফের 80 নম্বর আয়াতে বলছেন যে লূত আলাইহিস সালামের কওম
মানে ওই 6টা এলাকার লোক যেসব এলাকায় বসবাস করত, খুব উর্বর এলাকা, জর্ডন এবং ফিলিস্তিনের মাঝামাঝি জায়গাগুলো নিয়েই ছিল এই এলাকা। প্রচুর ফসল হতো, ফসল উৎপন্ন হতো। এই ফসল উৎপন্নকে নিয়ে প্রায় অধিকাংশ মানুষ সেখানকার সম্পদশালী ছিল, প্রচুর অর্থ তাদের ছিল, সম্পদ ছিল। সে অর্থ এবং সম্পদ নিয়ে তারা ক্ষুধাদ্রোহিতায় তারা নিমজ্জিত হলো। সেই ক্ষুধাদ্রোহিতায় যখন নিমজ্জিত, আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে পাঠালেন তাদের সেই কাজ থেকে বিরত করা এবং আল্লাহর দ্বীনকে কবুল করার জন্য। লূত আলাইহিসসালাম বিভিন্ন মানুষের কাছে সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে তার দাওয়াত বলতে লাগলেন যে তোমাদের এই সমস্ত কাজ তোমরা ত্যাগ করো যা আল্লাহ পছন্দ করে না। তার আল্লাহ তাআলা যে দ্বীনের কথা বলেছেন, এক আল্লাহকে তোমরা মেনে নাও। কিন্তু তারা ওর কথায় কর্ণপাত করতো না। লূত আলাইহিসসালাম যখন বলতেন, দেখো যদি তোমরা ওই সমস্ত অপকর্মে থাকো তাহলে আল্লাহ তাআলার আযাব নেমে আসবে তোমাদের উপরে, তো তারা রাহাজানি আর সমকামিতায় লিপ্ত ছিল। আল্লাহ তাআলা এখানে বলেছেন, আনতুম তাতুনা রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসায়ে বাল আনতুম কাওমুম মুসরিফুন। তোমরা পুরুষে পুরুষে সমকামিতা করছো, মেয়েতে মেয়েতে সমকামিতা। বাল আনতুম কাওমুম মুসরিফুন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন তোমরা দুষ্ট দুরাচার একটা কম, একটা জাতি, যার তোমাদের এই কর্মের নমুনা তোমাদের ইতিপূর্বে পৃথিবীতে নাই, তোমরাই প্রথম সৃষ্টি করেছ। তো লূত আলাইহিসসালাম যখন আযাবের কথা বলতেন তখন তারা বলতো, তোমার আল্লাহর আযাবটাই নিয়ে এসো দেখি, তোমার আল্লাহর আযাবটাই নিয়ে এসো। ঠাট্টা করতো। তো যাই হোক, এই ঠাট্টা করতে করতে একদিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন লূত আলাইহিসসালামের কওমকে আর রাখা হবে না, ধ্বংস করে দিতে হবে। এই ধ্বংস করার জন্য এই যে 8-10 জন ফেরেশতা মানুষের রূপে ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে এসে উপস্থিত হলেন। এটাই আল্লাহ তাআলা শেষ নবীকে জিজ্ঞাসা করছেন, ইব্রাহিম নবীর বাড়িতে কেন গেলেন? ইব্রাহিম নবী লূত আলাইহিসসালামের আপন চাচা, তার অভিভাবক, সেই জন্যে। আর ইব্রাহিম আলাইহিসসালামকে একটা খবর দেবেন, আর ওই আযাবের, ওদের ধ্বংসের খবরটাও দিয়ে এখান থেকে যাবেন। এটাই হলো মূল টার্গেট। 8-10 জন ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দেখছেন, ইজ আল্লানা ইজ দাখালু আলাইহি কালু সালামান কালা সালামুন কাওমুম মুনকারুন। তারা এসে ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম তার উত্তরে সালাম বলেই উত্তর দিলেন। এইবার মনে মনে বলছেন, তাদেরকে দেখছেন, আর বাল কাউমুন মুনকারুন, এই যাদেরকে দেখছি সব লোকগুলোই তো আমার অপরিচিত, কোথাকার মানুষেরা, মনে মনে ভাবছেন এটা। তারপরে তারাও আপোষে কথাবার্তা বলছেন, উনিও তাদের কথায় শরীক হচ্ছেন। ইতিমধ্যেই ফারাগা ইলা আহলিহি, তিনি ওখান থেকে উঠে বাড়ির ভিতরের দিকে চলে গেলেন। বাড়ির ভিতর থেকে যখন আসছে, ওদেরকে বলে যাননি, ওরাও আপন কথায় আছেন, ইনিও কথা বলতে বলতে উঠে চলে গেছেন। সে বাড়ি থেকে যখন আসছেন, ফাজা বিইজলিন সামিন, বাড়ির ভিতর থেকে গরুর বাছুরের মাংস, ভুনা মাংস তাদের খাবারের জন্য নিয়ে এসে ওদের সামনে পেশ করলেন। ওয়া কাররাবাহু ইলাইহিম কালা আলা তাকুলুন, তাদের সামনে খাবারগুলা রাখলেন। তারা তো খাবে না, মানুষ নয়, ফেরেশতা, খাচ্ছে না। তিনি দেখে বলছেন, আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাও, আমি তোমাদের খাবারের জন্য খাবারগুলা নিয়ে এসেছি। তখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম জানেন না যে ওরা মানুষ নয়, তারা খাচ্ছে না। আর ওদের প্রথা ছিল, কোনো মানুষের বাড়িতে গিয়ে
যদি তার অন্ন গ্রহণ না করে, সেখানে যদি খাদ্য গ্রহণ না করে, তাহলে সে সেই বাড়ির কোনো ক্ষতি করতে পারে, এটা তাদের ধারণা ছিল। আর কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে গিয়ে তাদের খাদ্য গ্রহণ করে, তাদের খাবার খায়, তাহলে সেই লোক আর ওই বাড়ির ক্ষতি করতে পারবে না। ওই যুগের যারা চোর ডাকাত ছিল তারাও এই প্রথা মেনে চলতো। কোনো বাড়িতে গিয়ে যখন তাদের কোনো খাবার যখন খেতেন, সে অল্পই হোক আর বেশি হোক, তাহলে সেই বাড়ির ক্ষতি তার দ্বারায় আর হতো না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন, খাও। ফাআউজাসা মিনহুম খিফাতান, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের না খাওয়া দেখে মনে মনে ভয় পাচ্ছেন, তাহলে এরা আমার কোনো ক্ষতি করার জন্য হয়তো এখানে এসছে। তাই তার চেহারায় ভয় ফুটে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আতঙ্কিত তাদেরকে দেখে। এই দেখতে পেয়ে তারা তখন বলছেন, কালু লা তাখাফ, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি ভয় করেন না, আপনার কোনো ভয় নেই। ওয়া বাশশারুহু বিগুলামিন আলিম, তারপরে ওই যে আগে দোয়া করেছিলেন, সেই দোয়ার উত্তর এখানে ওই ফেরেশতারা বললেন, আপনাকে আল্লাহ তাআলা একটা সুপুত্র দান করবেন। এই যে খাবার নিয়ে আসলেন, খাবার দিলেন, খাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কেন খাবেন না? তারপরে ওরা বললেন, আপনাদের কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ তাআলা একটা সুপুত্রের সুসংবাদ দিচ্ছেন। সব কথাগুলো ওনার স্ত্রী মা সারা দেওয়ালের আড় থেকে, বাড়ির ভিতরের দিক থেকে সমস্ত কথাগুলা শুনলেন। এইবার শোনার পরে তিনি বলছেন, ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত ইন্নী আজুজুন আকিম। তার স্ত্রী মা সারা এই কথা শোনার পরে দেখলেন, যখন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, তিনি বুঝতে পারছেন সন্তান মানে তো আমাদের দুজনের ব্যাপার, সন্তান তো আমার হবে আমার স্বামীকে নিয়ে, তা আমি তো এখন বৃদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80 বছর, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মা সারা 1 বছরের ছোট ছিলেন। তার মানে ওনার তখন 79 বছর বয়স। সেই সময় বাড়ির ভিতর থেকে তিনি চিৎকার করতে করতে ওই সমস্ত লোকগুলার সামনে এসে গেলেন। ফি সাররাতিন, চিৎকার করছেন, কি কথা বলছো তোমরা, এমন কথা কি করে হয়? ফাসাক্কাত ওয়াজহাহা, 2 হাত দিয়ে তার গালে থাপড়াইছে আর বলছে, তোমরা কি কথা বলছো? ক্বালাত ইন্নী আজুজুন আকিম, আমি তো একজন বৃদ্ধা মহিলা, তাতে আবার আমরা বাঁজা। সন্তান ধারণের একটা বয়স থাকে, সে বয়স তো আমরা অতিক্রম করে চলে এসেছি, ফলে আমাদের সন্তান কেমন করে হবে? আমি তো একজন বৃদ্ধা, তাতে আবার বাঁজা, আজ 79 বছর বয়স, এ সময় আমাদের কেমন করে সন্তান হবে? আপনারা কি কথা বলছেন? মা সারার এই কথা শুনে ফেরেশতারা বললেন, কালু কাযালিকা কালা রাব্বুকে ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম। তারা বলছে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এটাই, এই রকমই হবে। কালা রাব্বুকে, তোমার রব এই রকমই বলেছেন। এটা তোমার রবের সিদ্ধান্ত, স্বয়ং আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তিনিই জানেন কিভাবে হবে, কখন হবে, এটা তার সিদ্ধান্ত। তিনিই হাকিমুল আলিম, তিনিই বিজ্ঞানময়, তিনিই সব বিষয়ে জ্ঞাত, এটা তারই খবর। এই সব কথাবার্তা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে ভাবলেন, এদের তো আরো অন্যান্য কোনো কাজ হয়তো আছে। তাই তিনি বললেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, হে আগন্তুকরা, হে আমার মেহমানেরা, তোমাদের ব্যাপার কি বলো তো? তোমরা কোন খবর নিয়ে এসেছো আর কি বলতে চাচ্ছ তোমরা বলো। তখন তারা বলছে, কালু ইন্না নুরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা অপরাধী কওমের কাছে। একটা অপরাধী কওম,
দুষ্ট দুরাচার কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। লে নুরসিলা আলাইহিম হিজারাতান মিন তিন, তাদের উপরে মাটি পুড়িয়ে কাঁকর ছোট ছোট মাটি পুড়িয়ে যে কাঁকর হয়, হাড়ির খোলা বলা যেতে পারে, এই রকম কাঁকর, বড় বড় পাথর নয়, মাটি পোড়ানো সেই কাঁকর আমরা তাদের উপরে নিক্ষেপ করব। লে নুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, মাটি পোড়ানো কাঁকর সেই কওমের উপরে, ওই সম্প্রদায়ের উপরে আমরা নিক্ষেপ করব, এই কাজের জন্য আমরা এসেছি। তারপরে বললেন সূরা হুদের 70 নম্বর আয়াতে, কালু লা তাখাফ, হে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাবেন না, ইন্না নুরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তার সুসংবাদ পেয়ে গেলেন, ওদের পরিচয় পেয়ে গেলেন। তারপরে লূত আলাইহিস সালামের নাবুয়াতির এলাকার মানুষ আজ ধ্বংস হবে এ খবর যখন পেলেন, উনি খুব বিচলিত হলেন, কাকুতি মিনতি করতে লাগলেন, ওদেরকে কি আর একটু সময় দেওয়া হবে না? ওরা কি আর সময় পাবে না? খুব কম্পিত। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ বলছেন মুসাব্বামাতান ইনদা রাব্বিহি লিল মুসরিফিন, ওরা যে দুষ্ট দুরাচার বদমাশ কম, আল্লাহ তাআলার কাছে তা লিখিত হয়ে গেছে, ওদের জন্য এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত হয়ে গেছে। মুসাব্বামাতান ইনদা রাব্বিহি লিল মুসরিফিন, ফলে সেই কওমকে আর কোনো রক্ষা করার কোনো রাস্তা নেই, এই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তারপরে বললেন, কেন আমার ভাইপো আছে ওখানে, লূত আলাইহিস সালাম আছেন, ভাইপোর টান লূত আলাইহিস সালাম আছেন, তাহলে সেও তো ধ্বংস হয়ে যাবে। তখন ওরা বললেন, ফা আখরাজনা মান কানা ফিহা, আমরা ওই লোকগুলোকে, মিনাল মুমিনিন, ওই এলাকায় যারা মুমিন আছে, যারা লূত আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে, সেই সমস্ত লোকগুলোকে আমরা ওই এলাকা থেকে বাহির করে নেব। মা ওয়াজাদনা গায়রা বাইতিন লিল মুসলিমিন, কিন্তু আমরা খুঁজতে গিয়ে দেখলাম গোটা এলাকায় খুঁজে মুসলমান ফ্যামিলি মাত্র একটাই পেলাম। মা ওয়াজাদনা গায়রা বাইতিন, একটা বাড়ি ছাড়া দ্বিতীয় আর কোনো বাড়ি মুসলমান নাই ওই 6টা এলাকাতে। তাহলে একটা ফ্যামিলি, তাদেরকে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বা চলে গেলেন সন্ধ্যার একটু আগে আগে। সেখানে যখন গেলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি, সে কাফেরদের সাথে থাকতো, কাফেরদের সঙ্গে কথাবার্তা যোগাযোগ এইসব করেই রাখতো। লূত আলাইহিস সালামের দিনের দাওয়াত কবুল সে করেনি। তাই ফেরেশতারা গিয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে উঠলেন, 8-10 জন সুন্দর সুন্দর যুবক ছেলে, লূত আলাইহিস সালামের স্ত্রী তাদের পাড়ার অন্য লোকেদেরকে গিয়ে খবর দিয়ে আসলো, আজ আমাদের বাড়িতে খুব সুন্দর সুন্দর 8-10 জন যুবক লোক এসেছে মেহমান হিসাবে। তারা সব দল বেঁধে লূত আলাইহিস সালামের বাড়িতে আক্রমণ করবে, মানে মেহমানদেরকে ছিনিয়ে নিয়ে যাবে। তো লূত আলাইহিস সালাম আগে থেকে একটু আতঙ্কিত, আমি এই মেহমানদের সম্মান রক্ষা করতে পারবো কিনা, তাই এই আতঙ্কের ছাপ তার চেহারায় ছিল। মেহমানরা লূত আলাইহিস সালামকে বললেন, আপনার কোনো ভয় নেই, ওরা আমাদের কাছে আসতে পারবে না, আমাদেরকে ওরা স্পর্শ করতে পারবে না, আমাদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। তবে আপনি শুনুন, আপনার যারা লোক তাদেরকে নিয়ে আপনি রাতে রাতে এলাকা ছেড়ে চলে যান, কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে যাবে না। একটা কথা শুনে রাখুন, যখন এলাকা ছেড়ে আপনারা চলে যাবেন, যাওয়ার সময় কেউ যেন পিছন দিকে ঘুরে না তাকায়।
সোজা চলে যাবেন এলাকা ছেড়ে এলাকার বাইরে। সেইভাবে আর ওদের আযাব শুরু হবে এই ভোরবেলা থেকে, তার আগে আপনারা এলাকা ছেড়ে চলে যান। তো দেখা যাচ্ছে লূত আলাইহিস সালামের দুইজন কন্যা ছিল, তারা নবীর ওপরে ঈমান এনেছে, তার স্ত্রী তো ঈমান আনেনি, কিন্তু বাড়ির মানুষ যাওয়ার সময় সবকে বলে দিল, সেও সাথ নিল, যে আপনারা যখন যাবেন কেউ পিছন দিকে ঘুরে তাকাবেন না, সব আমার সাথে সাথে সোজা চলে যাবে। যেতে যেতে কিছু দূর গিয়ে আসলে তো তার নবীর উপর ঈমান নাই, তার স্ত্রী পিছন ঘুরে তাকিয়েছে আর সেখানে এসে আটকে গেছে, আর যেতে পারেনি, ওখান থেকে আর আগাইতে পারেনি। লূত আলাইহিস সালাম তার দুইজন কন্যাকে নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। যখন এলাকা ছেড়ে এলাকার বাইরে, তখন আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী ভোরবেলায় তাদের উপরে সেই কাঁকরের বর্ষণ হলো। এত কাঁকর মারা হলো, আল্লাহ তাআলার গজবের কাঁকর। সেই কাঁকরের আঘাতে লূত আলাইহিস সালামের সমস্ত সম্প্রদায় মরে সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছিলেন, সব মরার পরেও তিনি বললেন, সূরা হুদের ৮২ নম্বর আয়াত আর সূরা হিজরের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা কাজ করো, গোটা এলাকার মাটি উপরের মাটি নিচে করে দাও আর নিচের মাটি উপরে করে দাও। তার মানে গোটা এলাকাটাকে উল্টে দাও মাটিটা। তাহলে কি হবে? গোটা সম্প্রদায় তাদের সেই মাটি উল্টানোর সাথে সাথে সবাই সেই মাটির নিচে সমাধিস্থ হয়ে গেল। আল্লাহর গজব এটা। তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করে সব মরার পরেও আল্লাহ তাআলা তাদের পাপের জন্য এত রাগ যে মাটিকে উল্টে সব চাপা দিয়ে দাও। গোটা এলাকা আল্লাহ তাআলা সেই মাটি ফেরেশতারা উল্টে দিলেন। দেওয়ার পরে মাটি যখন উল্টাবে, মাটির উপর আর কিছু থাকে না, ঘাস টাস যা ছিল সব নিচের দিকে, উপর সব ফাঁকা। আল্লাহর রাসূল বলছেন, আজও সেই এলাকায় কোনো ঘাস উৎপন্ন হয়নি। যে এলাকাটাতে আল্লাহ তাআলার এই গজব এসেছিল জর্ডন নদীর তীরে, সে মাটি নাকি এখনো উল্টানো আছে। এখনো দেখে মনে হবে বোধহয় মাটি টাটকা উল্টানো হয়েছে। তার নিচে লূত আলাইহিস সালামের কওমের সমাধি হয়ে গেছে। তারপরে সেখানে বর্ষণ হয়েছে, নানান ভাবে তাদের উপরে আযাব আল্লাহ তাআলা দিয়েছেন। এইরকম এক পাপিষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নেন যে এই জাতির কর্মফলের জন্য পৃথিবীতে থাকা ওদের আর উচিত নয়, তখন সিদ্ধান্ত নেন সেই জাতিকে ধ্বংস করার। তাই লূত আলাইহিস সালামের কওমের সম্পর্কে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ওই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বলেছিলেন, মুসাব্বামাতান ইনদা রাব্বিহি লিল মুসরিফিন, ওরা দুষ্ট দুরাচার পাপাচার সম্প্রদায় হিসাবে আল্লাহ তাআলার কাছে নথিভুক্ত হয়ে গেছে, আর তাদের জন্য, তাদের ধ্বংস করার জন্য আযাব অবধারিত হয়ে গেছে। সেইভাবে সেই কওমকে ধ্বংস করলো। এইসব ইতিহাসগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে লূত আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন সূরায় ৮৭টা আয়াত অবতীর্ণ করেছেন। এইসব আয়াত অবতীর্ণ করে, এই ঘটনার অবতীর্ণ করে শেষ নবীর উম্মতকে বার্তা দিতে চেয়েছেন যে মানুষ যখন অতিরিক্ত পাপে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে থামান, ওইভাবে থামান, আযাব দিয়ে ধ্বংস করে। কিন্তু শেষ নবীর উম্মত ওইভাবে একবারে সবাই ধ্বংস হবে না। এটা আল্লাহ রাসূলের দোয়া ছিল, 3টে দোয়ার মধ্যে এটা একটা, যে আমার জাতিকে একেবারে ধ্বংস করো না। কোনো এলাকায় ভূমিকম্প হলো, 10,000 মানুষ ধ্বংস হলো, কোথাও টর্নেডো হলো, 10,000 মানুষ মারা গেল। এইভাবে এলাকায় বেশি সে হতে পারে, গোটা মুসলিম জাতি একবারে ধ্বংস হবে যেমন আগেকার কম হয়েছিল, সেইভাবে হবে না। এই জন্য যে আল্লাহ রাসূলের এটা দোয়া আছে। তবু ব্যক্তিগত আযাব আসতে পারে, পাপের ফল মানুষকে দুনিয়ার বুকে ভুগতে হতে পারে। তার জন্য আল্লাহ সতর্ক করেছেন যে তোমরা পাপাচার থেকে দূরে থাকো, পাপ কাজ থেকে দূরে থাকো, তার কারণ মৃত্যু সব মানুষেরই হবে। আল্লাহ তাআলা যেন তোমাকে পাপী বলে নির্ধারিত না করে, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। আল্লাহ তাআলা যদি কাউকে পাপী বলে
সিদ্ধান্ত নিয়ে নেন তার পাপাচার তার কর্মফলের জন্য, তাহলে তারকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার আযাবও নির্ধারণ করে দেন। সেই জন্যই শেষ নবীর উম্মতকে আল্লাহ সতর্ক করেছেন। তো আমরা যতটা পারবো পাপের কাজ থেকে, যেগুলোকে অপরাধ মনে হবে সেই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকব। একটা হাদিসে আছে, তুমি যে কাজ করছো আর তুমি মনে মনে ভাবছো যেন কেউ যেন না দেখতে পায়। তো বলছে তুমি যে কাজটা করছো আর মনে মনে ভাবছো কেউ যেন না দেখতে পায়, জেনে রাখো ওই কাজটাই পাপের কাজ, ওই কাজটাই পাপের কাজ, এটা হাদিস। তাহলে যে কাজ লুকিয়ে করতে চাইবে মন, যে লোকে যেন না জানে, সেইটাই পাপের কাজ। ওই জন্য পাপ নির্বাচন করার জন্য এই সমস্ত হাদিসগুলোর অবতারণ হয়েছে। যাই হোক, পাপের কাজ থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দেখ, যেন পাপ কাজের সঙ্গে আমাদেরকে জড়িয়ে না দেয়। আল্লাহ তাআলা আমাদের খাতেমা যেন ইমানের সঙ্গে, পাপ মুক্ত ইমানের সঙ্গে আমাদের খাতেমা হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন।